হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইজি আর টেস্টি একটা ইফতার রেসিপি, ডিমের চপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ কিছু ছোট ছোট টিপস আছে যেটা চপকে একদম পারফেক্ট বানাতে সাহায্য করবে। তো প্রথমেই দেখিয়ে দিলাম ডিম সেদ্ধ এবং আলু সেদ্ধ। বাড়িতে বেশি ডিম ছিল না এবং কোনো প্রিপারেশনও নিয়েছিলাম না, তাই 3টে ডিম দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিমগুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ খুব বেশি বড় করে কাটবো না, তাহলে শেপ দিতে সমস্যা হবে। এবং যারা শেপ ভালোভাবে দিতে পারো তারা নিজের সুবিধার্থে যেমন যা ইচ্ছা সেভাবে কেটে নিও। তো বাই দ্য ওয়ে, আমি এখানে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি। সেই দিন যে শ্যাম্পুটা আমি ইউজ করেছিলাম, অনেস্টলি আমার চুল এখন খুব সিল্কি আর স্মুথ আছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ভিডিওটা লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে এই রিলেটেড আবার একটা ভিডিও আপলোড দিয়ে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তার সঙ্গে আমি একটু লবণ দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার আমি এখানে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। আদা বাটা, তারপরে তোমার সমস্ত গুঁড়ো মশলা যেটুকু আছে সেটুকু আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো, আমাকে আর বলতে হবে না কী কী মশলা দিলাম। যত ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তত ভালো টেস্ট আসবে এটার। আলু সেদ্ধ এরপরে আমি দিয়ে দিয়েছি এবং এখানে ভালোভাবে মেশানো যাচ্ছিল না, তাই কড়াই থেকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে হাতে করে মিক্সড করছি, যাতে টেক্সচারটা খুব ভালো আসে। এরপরে বেসন, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু লবণ দিয়েছি, নিজেরা একটা আন্দাজ করে নেবে। এরপরে আমি জল দিয়ে হালকা হালকা করে আমি গুলে নিচ্ছি। অল্প অল্প করে জল দেবে, হ্যাঁ। এখানে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, পাতলাও হবে না, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আলুর মিশ্রণটা ডিমের চারপাশে দিয়ে গোল গোল করে নিচ্ছি। শেপটা খুব ইম্পর্ট্যান্ট। এ দেখো, আমি আরেকবার দেখিয়ে দিলাম, তোমরা এভাবেই শেপ দেবে, কারণ শেপটা সুন্দর না করলে না ফ্রাই করার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইফতারের অনেকটাই তাড়া ছিল, তাই আলুর চপের রেসিপিটা আমি দেখাতে পারলাম না। মেনলি আমি ডিমের চপেই ফোকাস করেছিলাম। আলুর চপগুলোও অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তো ছাড়ো, ডিমের চপ যেহেতু ফোকাস করেছিলাম, তো তোমাদেরকে ডিমের চপটাই দেখাই। তো দেখো, ভাজার আগে আমি এরকমভাবে আরেকবার চিপে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে শেপটা হয়। বেসনের মধ্যে দিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো আমি আরেকবার তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম। গরম তেলে আস্তে করে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে। 2 থেকে 3 মিনিট পরে এটা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে। তো আজকে ইফতারের তাড়াই না তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে আমি দেখাতে পারলাম না, কিন্তু এর টেস্ট ছিল অসাধারণ। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো ভ্লগ।